আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস। এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূস অনেক খ্যাতিবান মানুষ। তার খ্যাতি রয়েছে সমস্ত বিশ্বে। তিনি নোবেল বিজয়ী। এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূসের নামে আমাদের দেশে মামলা ছিল এবং তার শাস্তি হয়েছিল। এখন ৫ তারিখ শেখ হাসিনা চলে যাবার পর ৭ তারিখে তার দণ্ড বাতিল হয়ে যায়। এবং কেন বাতিল হয়ে যায়, হঠাৎ কেন বাতিল হয়ে গেল, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে যে তাকে ক্ষমতায় বসানোর জন্য এটা করা হয়েছে কিনা এবং এটা আদৌ আইনগতভাবে হয়েছে কিনা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমরা জানি, কিন্তু তার ছেলে বলছেন তিনি পদত্যাগ করেননি। যদি করে না থাকেন তাহলে সেটা বৈধ সরকার কিনা, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং তিনি পদত্যাগে বাধ্য করা হয়েছে কিনা, না তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। এখন ইউনূস সরকারের উপর অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এখানে বিভিন্ন ধরনের চাপ। প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন একসময় কিছুদিন আগে পুলিশরা সবাই পালিয়েছিল, থানা ছেড়ে। পুলিশ ছিল না, মানুষ আতঙ্কে ছিল, কারণ পুলিশ ছাড়া তো একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু পুলিশটা ফিরে এসছে, কিন্তু এখনও দেখা যায় ট্রাফিক জ্যাম, পুলিশ তেমন কাজ করে না। এবং অনেকেই অভিযোগ করেন যে সামনে একটা অপরাধ ঘটলেও পুলিশ নির্বিকার থাকে, পুলিশ অ্যাক্টিভ না। সো এটা নিয়ে মানুষের মধ্যে ভয় আছে যে কোনো বিপদে পড়লে পুলিশ যদি না পান তাহলে। তারপর ইউনূস সাহেবের সামনে অনেক চাপ। এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এত এত দুর্নীতি, ব্যাংক লুট, গুম, আয়নাগর, এগুলো শাস্তি আইনের আয়তায় আনা। তারপরে তার সাথে ছাত্ররা আছেন, ছাত্রদের পাশাপাশি আরও অনেকেই আছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এই দাবি ওই দাবি। আনসাররা অবরুদ্ধ করে রাখে, জিম্মি করে রাখে উপদেষ্টাদের এবং আমলাদের। তারপর সেখানে ছাত্ররা টেকেল দিতে পারছিল না, তখন আবার আর্মি আনতে হলো। তারপরে ছাত্ররা আবার অটো পাসের দাবি করে বসেছে। তো অনেকে মনে করছেন যে পড়াশোনা না করে এইসব কি হচ্ছে। তারপরে আছে রাজনৈতিক চাপ তার উপর, ইউনূস সাহেবের উপর। হ্যাঁ, বিশেষ করে নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া যায়, এই নির্বাচনের চাপ। বিশেষ করে বিএনপি, হ্যাঁ, তারা মনে করছে যে এখন ফাঁকা মাঠে গোল দিবে তারা। আওয়ামী লীগ নাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হলে যত তাড়াতাড়ি হবে তাদের জন্য লাভ, এবং তারা তাদের জনপ্রিয়তা কাজে লাগাতে পারবে, আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ সেটা কাজে লাগাতে পারবে। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও নিয়ে প্রশ্ন আছে। ইউনূস সাহেবরা এই যে ডায়ালগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সেখানে 14 দল নাই, আওয়ামী লীগ নাই। তো আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন। তো এই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে আওয়ামী লীগ যেরকম বিএনপি ছাড়া নির্বাচন করেছিল এবং গ্রহণযোগ্য হয় নাই, এটা তো একই কায়দায় হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দলের আন্ডারে তারা এইসব কারসাজি করছে, কিন্তু ইউনূস সাহেব তো রাজনৈতিক দলের লোক না, তিনি তো নিরপেক্ষ। সুতরাং আওয়ামী লীগকে কেন ডাকা হচ্ছে না, এবং এই নিয়েও তার মধ্যে মানুষজন চাপ তৈরি করছেন যে আওয়ামী লীগকে নিতে হবে। সেখানে ভারত এবং আমেরিকাও একটা প্লে করতে পারে এবং চাপ তৈরি করতে পারে। তারপরে আছে অর্থনীতির চাপ, যে এই বিগত গভর্নমেন্ট অনেক ঋণ নিয়েছে এবং তার পেমেন্ট দিতে হয় বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য। এখন আপনারা জানেন যে আমাদের রিজার্ভের অবস্থা ভালো না। যেখানে রিজার্ভ ছিল $46 বিলিয়ন, সেটা কমতে কমতে $19 বিলিয়ন চলে আসছে। সো এইদিকেও একটা চাপ আছে। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নতুন গভর্নর, তিনি বলছেন যে তারা এখন আর ডলার বিক্রি করছেন না, যার ফলে হয়তো রিজার্ভটা একটু বাড়বে। তারপরে এই চাপ ছাড়াও এই যে নির্বাচন কমিশন সংস্কার, দুর্নীতি দমন, ব্যুরোকে সংগঠিত করা, তারপরে পুলিশকে সংগঠিত করা, একটা শৃঙ্খলার মধ্যে আনা, তো এইগুলো করাও কিন্তু সহজ না।
এবং এটারও তার উপর চাপ। এইদিকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ যারা ছিল, ছাত্র সংগঠন, তারা রাজনৈতিক সংগঠন করার কথা চিন্তা করছে। এটা অনেকে মনে করবেন, যদি তারা করে ফেলে, যে এটা ডক্টর ইউনূসই তাদের দিয়ে করাচ্ছেন, এবং যদি এটা হয়ে যায় তখন রাজনৈতিক দলগুলো ইউনূসকে প্রতিপক্ষ ভাবা শুরু করবে। এখানে আরেক ধরনের চাপ তৈরি হবে। এইদিকে বিভিন্ন দলের সাথে বৈঠকে তারা বলছেন যে রোড ম্যাপ দেওয়ার জন্য, কেউ কেউ বলছেন যে সংবিধান চেঞ্জ করতে হবে, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বার হইতে পারবেন, কেউ 20 হাত 30 হাত লম্বা দাবি দাওয়া দিচ্ছেন, হ্যাঁ, যে এইটা করতে হবে ওইটা করতে হবে। মানে চাপের উপর চাপ, তার উপর আছে রাজনৈতিক ষড়যন্ত্র। এখন আপাতত ছাত্র এবং সেনাবাহিনী ইউনূস সাহেবের পিছনে আছে, কিন্তু ইউনূস সাহেবকে মানে যতটা কঠিন হওয়া দরকার সেরকম তিনি কঠিন হইতে পারবেন কিনা, অনেকে মনে করেন তিনি পারবেন না, এবং 70%ই তিনি বিফল হবেন। এখন যদি এত চাপ থাকে, ষড়যন্ত্র থাকে, তাহলে একসময় হয়তো ইউনূস সাহেব পদ থেকে বাধ্য হইতে পারেন। তো এখন আমরা চাই না তিনি বাধ্য হন, আমরা চাই তিনি যে সব এজেন্ডা নিয়ে আসছেন তিনি এবং ছাত্ররা, এটা বাস্তবায়িত হোক, সংস্কার হোক, রাষ্ট্রের উপকার হোক, রাষ্ট্র একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসুক, আগামীতে যাতে ক্ষমতায় কোনো অপশক্তি না আসতে পারে, নির্বাচনকে প্রহসন হিসাবে প্লে করতে না পারে, এইগুলো সবারই আশা। তো ইউনূস সাহেব আশা করি ধৈর্য ধরে থাকবেন এবং তিনি সফল হন সেটা আশা করি, এবং তাকে সবাই সহযোগিতা করা উচিত, রাজনৈতিক দল, আমলা, জনগণ, সবাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।